वंदे मातरम, भारत माता की जय। আপনারা সবাই জানেন আগামী 26 তারিখ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের লোকসভা ভোট। সেই ভোটকে কেন্দ্র করে আজকে আমাদের যে বিজয় সংকল্প যাত্রা, সেই যাত্রায় একটু বাদে উপস্থিত হবেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি। সেই সভায় শুরুর আগেই আমি গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা তাদের সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার এবং সবাইকে বাংলা নববর্ষের বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের শুভেচ্ছা। তার সাথে খুব দুঃখের সাথে আমি দুটো কথা বলতে চাই। আমি সেখানে স্মরণ করতে চাই আমার দাড়িভিটের দুই ভাইকে, যারা বাংলা ভাষা চেয়েছিল তাদেরকে গুলি করে হত্যা করা হয়। ঠিক তেমনি আমার সাহেবঘাটের বোনকে, ঠিক তেমনি আমার রাধিকাপুরের ভাইকে, যাদের বিচার এখন অবধি হলো না, এনআইএ হয়ে গেল, রাজ্য সরকারের সহযোগিতা নেই, তার বিচার হলো না, সিট গঠন হলো, রাজ্য সরকারের সহযোগিতা নেই, বিচার হলো না। তাই এখানে যারা এসেছেন আমি সবাইকে বলবো আমাদের এই শহীদ পরিবার যাতে বিচার পায়, তার জন্য আপনাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 3 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দিয়ে আমাদের শহীদ ভাইরা যাতে বিচার পায়, সেই প্রতিবাদ করে তুলে আমরা যেন সেই বিচারটা দিতে পারি, এই লক্ষ্য আমাদের রাখতে হবে। এবং তার সাথে এখানে প্রার্থী আমি না, প্রার্থী আজকে বুথ স্তর থেকে শুরু করে, মন্ডল স্তর থেকে শুরু করে, জেলা স্তর থেকে শুরু করে যে সমস্ত বিজেপির কার্যকর্তারা এসছেন, আপনারা ভারতীয় জনতা পার্টি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং আপনারা প্রতিটা বাড়িতে গিয়ে 3 নম্বর বোতাম টিপে মোদিজির ভোট চাইবেন। কারণ প্রার্থী আপনারা সবাই, লক্ষ্য আমাদের একটাই, মোদিজিকে প্রধানমন্ত্রী করা। আর মোদিজিকে প্রধানমন্ত্রী করতে আপনারা সবাই নিজেরা ক্যান্ডিডেট হয়ে 3 নম্বর বোতাম টিপে আপনারা ভোট চাইবেন। যদি আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি করেন, আমার লক্ষ্য একটাই। আপনারা সবাই জানেন মাত্র 4.5 বছর আমি একটা পৌরসভার পৌরপতি ছিলাম। 125টা পৌরসভা, সেই 125টা পৌরসভার মধ্যে সেই 4.5 বছরে আমি একটা গ্রুপ ডি পৌরসভার যে কাজ আমি করতে পেরেছি, অন্যান্য বড় বড় যারা স্টার রয়েছে, 3 বার 4 বার 5 বারের চেয়ারম্যান, কোনো মন্ত্রী চেয়ারম্যান, কোনো এমএলএ চেয়ারম্যান, আমার বিশ্বাস আপনারা সেটা মূল্যায়ন করবেন। 4.5 বছর যদি আমি একটা শহরকে সাজাতে পারি, আমি নিশ্চয়ই আপনাদের কাছে আশীর্বাদ চাইব। আমাদের এই জেলা, যে জেলায় অনেক কিছু দরকার, স্বাস্থ্য দরকার, শিক্ষা দরকার, কর্মসংস্থান দরকার, যোগাযোগ দরকার, রেল ব্যবস্থা দরকার, আমাদের দরকার তুলাইপাঞ্জি হাব, আমাদের দরকার ভুট্টার জন্য হাব, আমাদের দরকার রাধিকাপুর এক্সপোর্ট জোন, আমাদের দরকার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং তার সাথে এত বড় জেলা আমাদের, আজ অবধি একটা আমাদের মহিলা কলেজ নেই। তার সাথে আমাদের বিশেষ করে রাজবংশী সমাজের জন্য, আমাদের সাঁওতালি সমাজের জন্য কোনো সাংস্কৃতিক কেন্দ্র বা সাংস্কৃতিক চর্চা নেই। আমরা সেটা যেন কেন্দ্রীয়ভাবে করতে পারি, কেন্দ্রীয়ভাবে তাদের জন্য লাইব্রেরি করতে পারি। এবং তার সাথে আরও আমাদের পিছিয়ে পড়া যে কাজগুলো রয়েছে, রাধিকাপুর বাসই রোড যেমন রয়েছে, ঠিক তেমনি 4টে পৌরসভা রয়েছে। সেই পৌরসভার মধ্যে আমাদের সবচেয়ে বড় পৌরসভা রায়গঞ্জ, যে রায়গঞ্জের সবচেয়ে বড় সমস্যা যানজট সমস্যা, এবং ইসলামপুরেও যে পৌরসভা রয়েছে যানজট সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো যেন আমরা করতে পারি এবং 4টে পৌরসভাকে যেন আমরা মডেল পৌরসভা করতে পারি। ঠিক তেমনি আমি ভোটের প্রচারে প্রতিটা ব্লকে ব্লকে গিয়ে দেখেছি এত রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ যে চলার যোগ্য নয়। প্রতিটা ব্লকে, প্রতিটা বিধানসভা কেন্দ্রে আমাদের যেমন রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, ঠিক তেমনি তার সাথে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে হবে। এখনো আমাদের সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোতে কলেজ নেই, সেখানে কলেজ করতে হবে।
ঠিক তেমনি আমাদের কেন্দ্রীয়ভাবে আমরা অনুরোধ করব আমাদের একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। তার সাথে যদি আপনারা আমাকে 5 বছর সুযোগ দেন, মোদির যে স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, সেই লক্ষ্য যেমন পূরণ হবে, ঠিক তেমনি যে সমস্ত সরকারি প্রকল্প থেকে আমরা পশ্চিমবঙ্গবাসী বঞ্চিত হচ্ছি, সেই প্রকল্পগুলো যাতে আমরা পাই তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কারণ আপনারা সবাই জানেন যে এখানে ঘটা দুয়ারে সরকার করা হয়, যে দুয়ারে সরকারে স্বাস্থ্যসাথীর কার্ড করা হয়। যখন আমার বাড়ির প্রিয়জন কেউ অসুস্থ হয়ে যায়, কোনো বেসরকারি হসপিটালে গেলে আপনারা দেখবেন সেই কার্ড দেখলেই আমাদের চিকিৎসা বন্ধ হয়ে যায়, কারণ আগে টাকা দাও তারপরে চিকিৎসা হবে। আর আমরা আমাদের প্রধানমন্ত্রী স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত, যে আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে আমরা ভারতবর্ষের যে কোনো হসপিটালে গেলে আমার বাড়ির প্রিয়জন যদি অসুস্থ হয়ে যায় 5 লক্ষ টাকা চিকিৎসা আমরা বিনামূল্যে পাবো। কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের এটাই অপরাধ, আমরা যে সরকারের আওতায় আসি সেই সরকার কোনোভাবে পশ্চিমবাংলায় আমাদের আয়ুষ্মান ভারতের কার্ড চালু হতে দিচ্ছে না। আমরা বঞ্চিত আরো কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প থেকে। তাই অনুরোধ আপনাদের কাছে থাকবে, আসুন আমরা সবাই মিলে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির হাত শক্ত করি। এবং আপনারা নিশ্চিত থাকুন যে লোকসভা ভোটের পরে পশ্চিমবাংলায় কিন্তু আবার অকাল নির্বাচন হবে। এই সরকার 26 সাল অবধি কোনোভাবে থাকবে না। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের পরে আবার বিধানসভা নির্বাচন হবে, কেন্দ্র মোদী সরকার আসবে, রাজ্য মোদী সরকার আসবে, ডবল ইঞ্জিন সরকার আসবে। যে সরকারের লক্ষ্য হবে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, মোদীজির স্বপ্ন বিকশিত ভারত, এবং সমস্ত কেন্দ্রীয় প্রকল্প আমাদের হবে। এবং এখানে একটাই স্লোগান থাকবে, না খাউঙ্গা না খানে দুঙ্গা, সব চোর জেলে যাবে। এবং আমাদের বাংলা সোনার বাংলা হবে, যে বাংলা এখন বর্তমানে সন্ত্রাসের বাংলা, যে বাংলা সন্দেশকালীর বাংলা, যে বাংলা চাকরি চুরির বাংলা, যে বাংলা তোলাবাজির বাংলা, এই বাংলাকে পরিবর্তন করতে হবে। আমি আজকে যারা এখানে লক্ষাধিক মানুষ এসেছেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে, এটা দেশের ভোট, এটা রাষ্ট্রের ভোট, রাষ্ট্রের হিতের পক্ষে ভোট। এই ভোট পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের নিরাপত্তার ভোট। সেই নিরাপত্তা একমাত্র দিতে পারে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আসুন আমরা সবাই মিলে মোদীর হাত শক্ত করি এবং আমরা সবাই মিলে মোদীজিকে আশীর্বাদ করে আবার যেন আপকি বার 400 বার এই সংকল্প আমরা সমর্থন করে নিয়ে আমরা আমাদের দেশ যেভাবে এগোচ্ছে, আমাদের বিশ্ব নেতা মোদীজি যেভাবে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, ঠিক তেমনি আমরা সেই মোদীজির আশীর্বাদ পেয়ে আমরা ডবল ইঞ্জিন সরকার করে আমাদের মায়েদের বোনেদের বেদনা, আমাদের বেকার যুবকদের বেদনা, সেই বেদনা যেন আমরা দূর করতে পারি। আপনারা সবাই জানেন যে আমাদের এই রাজ্যে কর্মসংস্থান না থাকার দরুন আমাদের বেশিরভাগ ভাইয়েরা তারা নিজের কর্মসংস্থানের জন্য তারা ভিন্ন রাজ্যে পাঠিয়ে দিয়েছে, তারা পেটের খাওয়ার জোটানোর জন্য। আমি আমার এই মঞ্চ থেকে সমস্ত স্তরের সেই ভাইদের বা তার পরিবারদের আহ্বান করব যে অন্ততপক্ষে তারা একটা দিন শ্রম দিবস নষ্ট করে তারা এসে যেন মোদিজিকে ভোটটা দিয়ে দেয়, যে ভোটটা আগামী দিনে আমাদের বাংলা সোনার বাংলা হবে, সেই লক্ষ্যে যেন ভোটটা দিয়ে যায়। আর তার সাথে আপনারা আরও দুটো জিনিস মাথায় রাখবেন, যে পঞ্চায়েতে যে ভোট লুট হয়েছিল, আজকে আমরা জেলা পরিষদে প্রার্থী জেতার পরে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে, গ্রাম পঞ্চায়েত জেতার পরে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে, পঞ্চায়েত সমিতি জেতার পরে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। তার প্রতিবাদ আমাদের গড়ে তুলতে হবে এবং ইভিএমে 3 নম্বর বোতাম টিপে সেই প্রতিবাদ করতে হবে। এবং এটুকু নিশ্চিত থাকুন, এবার সম্পূর্ণ কেন্দ্র বাহিনী দিয়ে প্রতিটা বুথে ভোট হবে, ভোট লুট করতে পারবে না। এবং গণনা কেন্দ্রেও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা সেখানে থাকবে, সেখানেও হবে না। আপনারা শুধু নিজেরা সংঘবদ্ধভাবে আপনারা নিজের ভোট নিজে দেবেন এবং নিজেরা একজোট হন। ধমকানো চমকানো চারিদিকে শুরু হয়ে গেছে, আপনারা দুর্বার প্রতিবাদ করে তুলুন। কারণ যার ভয়ে ভীত তুমি সে অন্যায় বিরুদ্ধ মারছে, যখনই জাগিবে তুমি সে পালাইবে ধে। ঠিক আপনারা গর্জে উঠুন এবং আগামী দিনে আমাদের লক্ষ্য আমাদের এই জেলার উন্নয়ন, আমাদের জেলার কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে আমাদের জেলার সবচেয়ে বড় একটা সমস্যা যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের জন্য আমরা চেষ্টা করব। আশীর্বাদ করুন, আমি যদি সত্যি আপনাদের আশীর্বাদ পাই, আগামী 5 বছর আমি আমার
নিজের সর্বস্ব দিয়ে আমাদের এই জেলাকে ঠিক জায়গায় এনে নেব। আপনারা শুধু পাশে থাকবেন এই বলে আমি সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি। আরো জোরে হবে, মোদীজি এসছে। भारत माता की, हर हर मोदी, हर हर मोदी, आपकी আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।